সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হাদির পরবর্তীতে টার্গেটটা কে? উনি কি তারেক জিয়া বা অন্য কোনো কেউ? এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি নিউজ আপনাদের সামনে আমি হাজির করছি। নিউজটি মানবজমিন থেকে নেওয়া হয়েছে। তারেক রহমানকে এমন সম্বর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি। আচ্ছা, ইতিপূর্বে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে খালেদা জিয়ার জানাজা এমনভাবে করা হবে যে জানাজা বাংলাদেশে নজিরবিহীন জানাজা হবে। এই ধরনের জানাজা আর কোনোদিন আগে কোনোদিন হয় নাই। ঠিক আছে, তো খালেদা জিয়া খুব সম্ভবত মারা গেছেন। আমি ধরেই নিছি মারা গেছেন। খালেদা জিয়া মারা গেছেন, হাদিও মারা গেছেন। দুইজনের জানাজা একই দিনে একই সময়ে হতে পারে। খুব সম্ভবত 15 তারিখ রাত 12টার পরে খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা করা হবে। নেটিজনরা এটি বলছেন। আচ্ছা, সেই দিকে আমি যাব না। তো তারেক রহমান, আমি নিউজে যেটি পেয়েছি, 17 বছর পরে তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশের মানুষের মাঝে এসে উপস্থিত হবেন। বিষয়টি আমাকে একটু ভাবাচ্ছে। যদিও আমি তারেক জিয়াকে পছন্দ করি না, কিন্তু তারেক জিয়ার যে মৃত্যু ঝুঁকি রয়েছে সেই ব্যাপারে আমি একটু একটু কনসার্ন। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে তাকে মেরে ফেলা হতে পারে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনি কেন আবুল তাবুল বলছেন? না, আবুল তাবুল বলছি না। আপনারা দেখুন, পাকিস্তানে বেনজির ভুট্টো যখন ইংল্যান্ড থেকে দীর্ঘদিন যাবৎ নির্বাসিত জীবন থেকে ফিরে গিয়ে জনসমাবেশে ভাষণ দিতেছিলেন, ওই সময়টাতেই তাকে গুলি করে মেরে ফেলা হয়। তারেক জিয়ার অবস্থা কি বেনজির ভুট্টোর মতো হতে যাচ্ছে? যদি তারেক জিয়া বাংলাদেশে আসেন, তাহলে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, এটিকে উড়িয়ে দেওয়া যায় না। তো বিরাট সম্বর্ধনা অনুষ্ঠানে তারেক জিয়ার উপর কি কোনো টার্গেট কিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে? ব্যাপারটা কি উড়িয়ে দেওয়া যায়? উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, আমি একটা কথা বলি। আমার কেমন জানি মনে হচ্ছে যে তারেক জিয়া আসার পরে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, খালেদা জিয়া আইসিইউ মাইসিইউ কোনো কিছুতে নাই, উনি মারা গেছেন। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করবেন। আচ্ছা, এখন তারেক জিয়ার বাংলাদেশে আসার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন। প্রথমত নিরাপত্তাজনিত ঝুঁকির সম্ভাবনা। দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা টামলা, পুরানো মামলা, এইগুলোকে অ্যাক্টিভেট করা হতে পারে, এই ধরনেরও একটা তার একটা আশঙ্কা ছিল। আচ্ছা, যাকগে, তো উনি শেষ পর্যন্ত আসবেন কিনা জানি না। তবে তারেক জিয়াকে বাংলাদেশে নিয়ে এসে তারা যদি তারেক জিয়াকে হাদির মতো দুনিয়া থেকে সরিয়ে দেয়, তাহলে খালেদা জিয়াও গেলেন, তারেক জিয়াও গেলেন, একেবারে পুরা মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই প্ল্যান হতে পারে। তো আমি হাদির প্রসঙ্গে আসি। আচ্ছা, হাদিকে যে ছাত্রটি বা যে ইয়াং যুবকটি মেরে ফেলেছে, সে চব্বিশের নভেম্বরেও অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে, তো ওই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান 3 দিন আগে ঝিনাইদহে 50 জনকে 50 জনের উপর টার্গেট কিলিংয়ের প্ল্যানের কথা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন এটা আওয়ামী লীগ করেছে বা ছাত্রলীগ করেছে। যদিও তার এই দাবির সপক্ষে কোনো সত্যতা নাই। তিনি যখন এটি বলেছিলেন, তখন এই খবরটি নিউজ পেপারগুলোতে ঢালাওভাবে মানে ছাপা হয়েছিল। 3 দিন পরেই আহ, হাদিকে হাদিকে মেরে ফেলা হয়। আচ্ছা, আম, আমি
একটি কথা বলতে চাচ্ছি যে ফয়সাল বিন মাসুদ উর্ফে দাউদ খান হাদিকে গুলি করে মেরে ফেলে। সে ছাত্রলীগের ছাত্রলীগের একজন অ্যাক্টিভ কর্মী। আহ, তো তাকে সে ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী হওয়ার পরেও তাকে কেন হাদির জনসভায় কিংবা নির্বাচনী প্রচারণায় হাদির সাথে দেখতে পাওয়া গেল? কারণটা কি? নাকি সেই গুপ্তলীগ ছিল, অর্থাৎ সে নামে ছাত্রলীগ ছিল, কিন্তু সাদেক কায়েম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদদের মতো সে গুপ্তলীগ ছিল, কিন্তু আসলে তারা জামাত শিবিরের কর্মী ছিল। তো ফয়সাল করিম মাসুদও এইরকম জামাত শিবিরের কর্মী আমার কাছে মনে হচ্ছে। না হলে হাদির সাথে নির্বাচনী প্রচারণায় তাকে কেন দেখা গেল? কেনই বা তাকে একই মঞ্চে দেখা গেল? হাদি কি জানতো না যে এটি ছাত্রলীগ ছিল? হ্যাঁ, হাদি অবশ্যই জানতো যে এটি ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী হলে পরেও সে আসলে ছাত্রলীগ না, সে হচ্ছে গুপ্তলীগ, অর্থাৎ সে শিবিরেরই একজন ছাত্র যে গুপ্তলীগ হিসাবে ছাত্রলীগে যোগ দিয়েছে। তো এই যে হাদিকে মেরে ফেলা হলো, হাদি তো মারা গেছে। এখন কথা হচ্ছে যে 50 জনের টার্গেট কিলিং করা হয়েছে, এই 50 জনের টার্গেট কিলিং এর মধ্যে আর কে হতে পারে বলুন তো দেখি? তারেক জিয়া, হাসনাত আবদুল্লাহ, কিংবা নাহিদ ইসলাম, বা অন্য কেউ? এই যে একটার পর একটা চালানো হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে নির্বাচন পিছানো। তো দর্শক শ্রোতারা, আমার যে আশঙ্কা, সেই আশঙ্কা সত্যে পরিণত হতে পারে। তারেক জিয়া দেশে আসার পরে খালেদা জিয়া এবং হাদির জানাজা হয়তো একই দিনে হবে বা একদিন পরপর হবে, এটাই মনে হচ্ছে। এখন তারা হাদি এবং খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। হয়তো এমনও হতে পারে তারেক জিয়ার লাশ নিয়েও তারা রাজনীতি শুরু করবে। থিঙ্ক অ্যাবাউট ইট, ইট ইজ এ ভেরি সিরিয়াস কনসার্ন। মনে হচ্ছে না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে কিনা। তবে আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার যদি মৃত্যু ঝুঁকির সম্ভাবনা থাকে তাহলে আপনার না আসাই ভালো। আর আপনি যদি শহীদি দরজা লাভ করতে চান তাহলে আপনি আসতে পারেন। হুম, আমার কাছে মনে হয় না যে বিএনপি খুব মানে প্রজ্ঞাবান বা বুদ্ধিমত্তা সম্পন্ন একটি রাজনৈতিক দল। তারা সামনে কি হবে কি হচ্ছে সেটি চিন্তা করতে পারে না। এই বিএনপি যদি 24শে জুলাই ওই 5ই আগস্টের পরে বলতো যে আমাদেরকে ছাড়া কোনো সরকার গঠন করা গঠন করা যাবে না, তখন ইউনূসের বাবারও ক্ষমতা ছিল না তাদেরকে ব্যতি রেখে কোনো সরকার গঠন করার। ঠিক আছে? তো আসলে এই বিএনপিকে জামাত ইসলামিস্ট জঙ্গিরা ইউজ করেছে। এইবার তারেক জিয়াকে তারা ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। আমি জানি না বুকা তারেক জিয়া কেন বিষয়টা বুঝতে পারছেন না। তারও কি বেনজির ভুট্টোর মতো অবস্থা হবে? আমি জাস্ট গ্যাস করতেছি। তো আরও শুরু হবে একটার পর একটা মানুষকে তারা টার্গেট করবে এবং তারা তাদেরকে আবু সাইদ বানিয়ে দিয়ে, হ্যাঁ, আবু সাইদের লাশ ব্যবহার করে যেভাবে মানে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, ঠিক একইভাবে তারা এক একজন মানুষকে তাদেরই এক একজনকে বা বিএনপির কেউ না কেউকে আবু সাইদ বানিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। আমি আমার অনুভূতির কথা বললাম। আমি 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 এটা আমি আই এম রেসপন্সিবল ফর মাই ওপিনিয়ন। আমি মনে করে থাকি এটি হতে পারে। আই এম নট 100% শিওর অ্যাবাউট ইট। তো আমার কাছে মনে হচ্ছে আর কি। আর সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।